কিছু মানুষ মসজিদের নামেও ষড়যন্ত্র করে, কিছু মানুষ যুদ্ধ ছাড়ে কিন্তু তাওবা করে ইতিহাস হয়ে যায়, আর কিছু মানুষ আযাব দেখেও শেষ মুহূর্তে বাঁচে। আজকের আয়াতগুলো আমাদের জানাবে কার তাওবা কবুল হয় আর কার হয় না। সূরা তাওবা 93 থেকে 129। মুসলিমরা তাবুক যুদ্ধ থেকে ফেরার পর যে মুনাফিকরা নিজেদের না যাওয়ার ব্যাপারে কসম করে ওজর পেশ করবে তা জানিয়ে দেওয়া হয়। মুসলিমদের বলা হয় তাদেরকে বাহ্যিকভাবে উপেক্ষা করতে, যদিও আল্লাহ ঠিকই তাদের ওপর ক্রোধান্বিত। মদিনাবাসী এবং শহরতলির বেদুইন উভয় শ্রেণীর লোকের মাঝেই মুনাফিক এবং সাচ্চা মুমিন আছে। এদের পার্থক্য বর্ণনা করা হয়। মদিনার এক খ্রিস্টান পালিয়ে গিয়ে রোম থেকে মদিনা আক্রমণের পরিকল্পনা করছিল। তার সাহায্যার্থে মুনাফিকরা মসজিদের নাম দিয়ে একটি ইমারত তৈরি করে, যা গোপন সলাপরামর্শ এবং অস্ত্র মজুদের ঘাঁটি হিসাবে কাজ করবে। রাসূলকে তারা বলে দুর্বল লোকদের কষ্ট কমাতে এটি তৈরি হয়েছে। তাকে অনুরোধ করে একদিন সেখানে নামাজ পড়াতে। তাবুকে যাওয়ার কথা বলে রাসূল তা আপাতত এড়িয়ে যান। তাবুক থেকে ফেরার পথে এই ইমারতের গোমর ফাঁস করে আয়াত নাজিল হয়। পরে তা ধ্বংস করা হয়। আলশেমি ইত্যাদি কারণে জনা 10 সাচ্চা সাহাবা তাবুক যুদ্ধে যেতে পারেননি। তারা অত্যন্ত অনুতপ্ত হন। 7 জনের ব্যাপারে প্রাথমিকভাবে ক্ষমা ঘোষণা করে আয়াত নাজিল হয়। কাফফারা হিসাবে তারা যে সাদকা করেন তা গ্রহণ করতে বলা হয়। 3 জনের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি রাখা হয়। পুরো মুসলিম সমাজ 40 দিন যাবৎ তাদের বয়কট করে রাখে। এরপর তাদের স্ত্রীদেরও তাদের কাছ থেকে আলাদা থাকতে বলা হয়। তাদের একজন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনার বিস্তারিত একটি হৃদয় ছেঁড়া বর্ণনা আছে, যা তাফসির এবং সিরাত গ্রন্থগুলোতে আছে। এ সময়ের মাঝে তাদের কাছে বহিঃশত্রুদের থেকে লোভনীয় প্রস্তাবও আসে। তারা সেসব চিঠি পুড়িয়ে ফেলেন। তারাও নিজেদের বিশ্বস্ততা ধরে রাখেন। মুসলিম সমাজও মনে মনে চায় আল্লাহ যেন তাদের মাফ করেন। 50 দিনের মাথায় তাদের ক্ষমার সুসংবাদ নিয়ে আয়াত নাজিল হয়। কাফির অবস্থায় মারা যাওয়া আত্মীয়স্বজনের জন্য দোয়া করা নিষিদ্ধ করে আয়াত নাজিল হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যদিও তার মুশরিক পিতার জন্য দোয়া করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে যখন প্রকাশ হয়ে যায় তার পিতা আল্লাহর শত্রু, তখন তিনি দোয়া করা থেকে বিরত হন। জিহাদের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়। মুজাহিদিন যত ক্ষুধা তৃষ্ণা কষ্ট ভোগ করেন, যত রাস্তা পার হন, যত পরিকল্পনা করেন, যত শত্রু হত্যা করেন, সব কিছুর জন্য সওয়াব পান। আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে জানমাল বিক্রয়কারী লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়, তারা আল্লাহর রাস্তায় শত্রুদের মারেন ও নিজেরা মরেন। তাওবাকারী, ইবাদত গুজার, রোজাদার, নামাজি, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের বাধা দানকারী। ফরজে কিফায়া জিহাদের ক্ষেত্রে সকলে একত্রে জিহাদে না গিয়ে একদল মানুষ ইলম চর্চায় রত থাকার নির্দেশ করা হয়। 10 সূরা ইউনুস। সূরা ইউনুসে অন্যান্য মাক্কি সূরাসমূহের মতোই মূলত তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে আলোচিত হয়েছে। আল্লাহ প্রথমবার সকল মাখলুক সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও তিনি তা করতে সক্ষম। আল্লাহর সৃষ্টিজগতের বিভিন্ন নিদর্শনাদি বর্ণনা করে তা নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়। এসব নিদর্শনের ব্যাপারে উদাসীন কাফিরদের জন্য আছে জাহান্নাম। আর এসব সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনাকারীরা বিশুদ্ধ তাওহীদে ঈমান আনার কারণে জান্নাতে যাবে। মানুষের ওপর ভ্রমণ বা অন্য কোনো অবস্থায় বিপদ আপদ আপতিত হলে তারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহকে ডাকে, আর বিপদ সরে গেলে এমন ভাব করে যেন আল্লাহকে তাদের কোনো দরকারই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিথ্যা দাবি করছেন বলে যারা দাবি করত, তাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে তিনি তো 40 বছর তাদের মাঝেই বসবাস চলাফেরা করেছেন। তার সত্যবাদিতার ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী। মুশরিকরাও বিশ্বাস করত এ জগতের সৃষ্টিতে দেবদেবীর কোনো হাত নেই, আল্লাহই সব করেছেন। তারপরও ইবাদাত করার সময় ঠিকই তারা মন গড়া উপাস্যকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বা সুপারিশকারী ভেবে পূজা করা শুরু করে। অনুকূল পরিবেশে নিশ্চিন্তে চলতে থাকা নৌযাত্রীদের ওপর দুর্যোগ এলে তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু আল্লাহ বিপদ উঠিয়ে নিলেই তারা আবারও অবাধ্যতায় লিপ্ত হয়। দুনিয়ার উপমা দেখানো হয় ফসলের ক্ষেতের মতো, যাকে উর্বর দেখে মানুষ নিশ্চিন্ত হয়ে এটাকেই সব ভেবে বসে থাকে। তারপর হঠাৎ কোনো এক দুর্যোগ এসে সব ফসল নষ্ট হয়ে যায়। দুনিয়াটাও এভাবে হঠাৎ কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। সবাই নিজ নিজ কাজ অনুযায়ী আখিরাতে বদলা পাবে। কাফিররা তাদের মিথ্যা উপাস্যগুলোর কাছ থেকে কোনো সাহায্যই পাবে না। এসবকে তারা অনুমানের ভিত্তিতে বিশ্বাস করত, অথচ সত্যের বিপরীতে অনুমান কোনো কাজে আসে না। কাফিরদের ঠাট্টা উপহাসের বিপরীতে মুমিনদের সান্ত্বনা দিয়ে আখিরাতের প্রতিদানের কথা জানানো হয়েছে। কুরআনকে রোগের উপশম ও হিদায়াত আখ্যায়িত করা হয়েছে।
প্রত্যেক জাতির কাছেই নবী রাসূল এসেছেন সত্য জানাতে। যখন তারা সীমা লঙ্ঘন করেছে তখন যথোচিতভাবেই নির্ধারিত সময় তাদের ওপর আযাব এসেছে। কারও ওপর জুলম করা হয়নি। এভাবে এক জাতিকে ধ্বংস করে অন্য জাতিকে আনা হয় পরীক্ষা করার জন্য। আজ যারা জমিনে আছে তারাও এই সিলসিলারই অংশ। মুমিন ও মুত্তাকিদের আল্লাহর বন্ধু বা অলি আখ্যা দেয়া হয়। নূহ ও মুসা আলাইহিমাসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাদের যুগেও অনেকে নবীগণের সুস্পষ্ট নিদর্শন দেখেও ঈমান আনেনি। কাফিরদের পক্ষ থেকে নির্যাতনের ভয় থাকা সত্ত্বেও কিছু লোক ঈমান এনেছিল। আল্লাহ কাফিরদের ধ্বংস করে মুমিনদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। আযাব চলে আসার পর তা দেখে ফেরাউন ঈমান আনার ঘোষণা দেয়, কিন্তু আল্লাহ তা আর কবুল করেননি। ইউনুস আলাইহিসসালামের কওম অবশ্য ব্যতিক্রম। তারা আযাবের লক্ষণ দেখে অনুতপ্ত হয়ে ঈমান আনে। আল্লাহ তাদের ক্ষমা করে আযাব হটিয়ে দেন। এসব ঘটনা বর্ণনা করে মুশরিকদের ঈমান আনতে আহ্বান করা হয়, কারণ তারা যে বারবার প্রতিশ্রুত আযাব এনে দেখাতে চ্যালেঞ্জ করছে, সেই আযাব চলে আসলে তাদের আর ঈমান আনার সুযোগ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কাউকে জোর করে ঈমান আনাতে পারবেন না। মুসলিমরা তো নিজ কল্যাণের জন্যই আল্লাহর দ্বীনের অনুসরণ করবে, আর যারা মুখ ফিরিয়ে নিল, শিরক করল, তারা নিজেদেরই ক্ষতি করল। সূরা হুদ আয়াত 1 থেকে 5। সূরা হুদে পূর্বেকার বিভিন্ন নবীর কওমের ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ ছাড়া কারো ইবাদাত না করার দাওয়াত দিতে এই নবীগণ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছেন। যারা তাদের অমান্য করবে তারা কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনলে মুখে কাপড় জড়িয়ে এমনভাবে সরে যেত যেন আল্লাহকে ফাঁকি দিতে চাইছে, অথচ আল্লাহ গোপন ও প্রকাশ্য সব কিছুর ব্যাপারে অবগত। এই ভিডিও যদি আপনাকে নিজের আমল নিয়ে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজকের সবচেয়ে বড় শিক্ষা কোনটি। রামাদানের এই সময়টা যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমিন।